বিয়ের আগের দিন হলুদ কোটা হচ্ছে ঘরের উঠোনে 5 জনেও মিলে হলুদ কুটছে। আর এখানে দেখো গেটের সামনে একটু সাজানো হচ্ছে, ডেকোরেশনের কাজ চলছে, চেয়ার টেবিল সব চলে এসেছে। একদম বিয়ে বাড়ি এখন মনে হচ্ছে, তার কারণ লোকজন আসতে শুরু করেছে, সাজানো শুরু হয়ে গেছে। আর এগুলো না হলে বিয়ে বাড়ি মনে হয়? সেই জন্য তো এই কদিন একটু অন্যরকম তোড়জোড় ছিল, কিন্তু বিয়ে বাড়ি ঠিক মনে হচ্ছিল না। আর আজ থেকে পুরো বাড়ি মানে একদম ম করে উঠেছে। যাই হোক, হইচইয়ের মধ্যে। আর এখন সন্ধেবেলা মেহেন্দি পড়ানো শুরু হবে। আমাদের আলাদা করে কোনো ওই মেহেন্দির অনুষ্ঠান, সেটা তো বাঙালি রিচুয়াল নয়, তবুও একটু মেহেন্দি পড়লে হাত দুটো ভালো লাগে, সেই জন্য মেহেন্দি পড়াতে এসছে। আর এটা আমার ননদ, ওই পড়াবে মেহেন্দি। তো মেহেন্দি পরানো শুরু হয়ে গেছে, 2 হাতে মেহেন্দি পরবে। আর ও একেবারে রেডি হয়ে বসেছে শাড়ি পরে, তার কারণ মেহেন্দিটা পরানো হয়ে গেলে হাতটা কোনো রকমই শুকিয়ে আমরা ওকে নিয়ে চলে যাব শাখা পরাতে। আমাদের বিয়ের আগের দিন এই রাতের দিকেই শাখাটা পরার নিয়ম, সেই জন্য ও একেবারে রেডি হয়ে বসেছে। মেহেন্দিটা শুকিয়ে গেলে শাখা পরাতে নিয়ে যাব। তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ও দেখো কেমন চোখ মুখ শুকিয়ে একেবারে টেনশনে অন্যরকম হয়ে গেছে। তো মেহেন্দি পরানো কাজ শেষ হয়ে আমরা চলে এসেছি শাখা পরানোর জন্য। এটা বেলঘরিয়াতে একটা দোকানে এসেছি শাখা পরাতে, আর এখানে উনি শাখা পরাচ্ছেন। আর দেখো আমার বোনের মুখটা শুকিয়ে কেমন হয়ে গেছে টেনশনে। তো যাই হোক, কেমন লাগছে ওকে শাখা পড়ার পরে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই ব্লগগুলো খুব ছোট্ট হচ্ছে, তো চেষ্টা করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।